বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের একদল গবেষক। ভয়ঙ্কর এই সাপের বিষের প্রতিষেধক তৈরিতে ব্যস্ত তারা। বিষধর এই সাপের অ্যান্টিভেনম তৈরি করার জন্য সারা দেশ থেকে 50টি রাসেলস ভাইপার সাপ সংগ্রহ করেছেন তারা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক তথা অ্যান্টিভেনম তৈরির গবেষণায় 60% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডাক্তার আব্দুল্লাহ আবু সাঈদ। গবেষণাটি সফল হলে বাংলাদেশ শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে সক্ষম হবে বলে প্রত্যাশা তার। রাসেলস ভাইপারের যে ডিস্ট্রিবিউশন বা যে জায়গাগুলোতে রাসেলস ভাইপার দেখা গেছে তার একটা ম্যাপ তৈরি করেছি। সেখানে আমরা আসলে আমাদের সংগ্রহে যে পরিমাণ রাসেলস ভাইপার যে এলাকা থেকে আমরা সংগ্রহ করেছি প্রতিটি সাপই আসলে জিও লোকেটেড, প্রতিটা স্নেকের লোকেশন কনফার্ম করেই আমাদের এই সাপগুলো সংগ্রহ করা। গবেষকরা জানান বাংলাদেশের সাপে কাটা রোগীদের জন্য ভারত থেকে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম আনা হয়। এই অ্যান্টিভেনম ভারতের 4টি বিষধর সাপের বিষ থেকে তৈরি। এখনো পর্যন্ত এই অ্যান্টিভেনমে রোগীরা সুস্থ হচ্ছেন। তবে রাসেলস ভাইপারের সাপে কাটা রোগীদের জন্য নির্দিষ্ট করে অ্যান্টিভেনম তৈরি করা গেলে সেটি আরো কার্যকর হওয়ার আশা তাদের। ইন্ডিয়ার যে 4টি সাপের এগেনস্টে তৈরি অ্যান্টিভেনম, এটি একটি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম এবং এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে আমরা আজকে বিগত এত বছরে যত রোগীর চিকিৎসা করেছি এবং এই অ্যান্টিভেনম যথেষ্টই কার্যকর। গবেষণা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই গবেষণা সফল গবেষণা হলে আমরা আমাদের দেশে আমাদের সাপের এগেনস্টে অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াতে আমরা অনেক দূর এগিয়ে যাব। এছাড়া রাসেলস ভাইপার নিয়ে গুজবে কান না দিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং সাপ দেখলেই না মারার অনুরোধ জানান বিশেষজ্ঞরা। সাপের কামড়ের পরে যদি সে দ্রুততার সাথে চিকিৎসা নিত হয়তো এই মৃত্যুগুলো ঠেকানো যেত। এটা গুজবের যে শিকার হয়েছে এটার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এটি মানুষ ভুল শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত নাম এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। পদ্মা নদীর চর এলাকা বেষ্টিত জেলাগুলোতে একসময় এই সাপের দেখা মিললেও বর্তমানে পদ্মার বিভিন্ন শাখা নদীর অববাহিকা ধরে ছড়িয়েছে 26 থেকে 27টি জেলায় এমন তথ্য জানা গেছে। তবে চট্টগ্রামে অতীতে এই সাপ দেখা না গেলেও ভবিষ্যতে নদী অববাহিকা ধরে সাপটি এই অঞ্চলে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন নদীর অববাহিকা ধরে যমুনার তীরবর্তী এবং মেঘনার তীরবর্তী সকল জেলাতেই অলমোস্ট প্রায় 27টি জেলাতে বর্তমানে রাসেলস ভাইপার ছড়িয়ে গেছে। যেভাবে বিস্তৃতি হচ্ছে চট্টগ্রামে রাসেলস ভাইপারের দেখা পাওয়াটাও অস্বাভাবিক নয়। সাপের অ্যান্টিভেনম তৈরির জন্য 2018 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। মাত্র 4টি সাপ নিয়ে সেন্টারের যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সব ধরনের বিষাক্ত সাপ ও বিষ সংরক্ষণ রয়েছে এখানে। সেন্টারে 10 প্রজাতির 3.5 শতাধিক সাপ রয়েছে এই সেন্টারে।